হ্যালো গাইজ, আমি আজ এক্সপ্লেন করছি ও মাই গোস্ট ক্লায়েন্টস এপিসোড 3, যেখানে দেখি ইলেকট্রিক শক খেয়ে মুজিন আবার পৌঁছে যায় স্বর্গে। সেখানে আবার সেই লোকটিকে দেখে ভয়ে উঠে পড়ে। মুজিন বলে, আমার কন্ট্রাক্ট তো শেষ হয়ে গেছে, তবে আমি আবার কেন এখানে? লোকটি বলে, এমন তো কন্ট্রাক্টে লেখা ছিল না। এরপর সে দেখে যে কন্ট্রাক্ট সে না পড়ে সাইন করেছিল তাতে লেখা আছে 6 মাস 24 ঘন্টায় তাকে আত্মাদের সাহায্য করে যেতে হবে। মুজিন রাগারাগি করলে লোকটি ঘুরে মুজিনকে ভয় দেখিয়ে দেয়, আর এবারেও সে মুজিনকে ভালো করে কন্ট্রাক্টটা না পড়তে দিয়ে কন্ট্রাক্টটা নিয়ে গায়েব হয়ে যায়। আবার মুজিন ফিরে আসে হসপিটালে। এত ইলেকট্রিক শক খেয়েও হসপিটালে যখন তার সমস্ত রিপোর্ট নর্মাল থাকে, এটা দেখেই সকলেই অবাক হয়ে রয়ে যায়। মুজিন বলে, সব শেষ, এভাবেই চলবে। সব কথা হিজুকে বললে এরা দুজনেই ওয়ার্ডের সকলকেই ভূতের মতো উঠে বসতে দেখে তারা দুজনেই একসাথে শক হয়ে যায়। হিজু আর গনু রাস্তা দিয়ে হেঁটে গেলে হিজু দেখে গনুকে আবার রিপোর্টার মেয়েটি মেসেজ করেছে। সেটা দেখে হিজু আবার জেলেস হয়। পেছন থেকে মিজু চলে এসে এদের পিছনে দুজনকেই ধাক্কা মারে। এদের কথায় বোঝা যায় গনুকে মিজু অনেকদিন আগে থেকে চেনে। মিজু বলে, এই পাগলটার সাথে কেন ঘুরছিস? ঘোরা বন্ধ কর, তাহলে তোর জীবনে কিচ্ছু হবে না। এরপর দুই বোনই রাস্তার মধ্যে ঝগড়া স্টার্ট করে দেয়। হিজু তার দিদির একটা জ্যাকেট না বলে পড়েছিল, সেটা তার থেকে জোর জবরদস্তি খোলার চেষ্টা করে হিজু। এবার দুজনের মধ্যে টানাটানি জোড়াজুড়ি শুরু হয়ে যায়। বলে, কেন পড়েছিস আমার জিনিস, আমাকে না বলে কেন পড়েছিস, তাড়াতাড়ি খোল। যেমনটা আমরা বোনেদের মধ্যে দেখে থাকি। দুই বোনের ঝামেলা থামাতে থামাতে শেষকালে গনু মার খেয়ে নিচে পড়ে যায়। আবার এরা ড্রিঙ্ক করতে করতে ঝগড়া স্টার্ট করে দিলে গনু বলে, এই ঝগড়ার ভিডিওটা যদি আমার চ্যানেলে আপলোড করি তাহলে অনেক ভিউয়ার্স পাবো। দুজনে একসাথে বলে, স্যাট আপ। আবার ড্রিঙ্ক করতে করতে রাস্তার মাঝে টলতে যেতে যেতে এরা ঝগড়া করতেই থাকে। মুজিন এরপর প্রত্যেকটা জায়গায় মেয়েটির আত্মাটাকে দেখতে পাচ্ছিল। ভয়ে তাড়াতাড়ি এসে অফিস লক করে দিয়ে বলে, শান্তি হলো এবার। কিন্তু সে আবার মেয়েটির আত্মাটিকে দেখতে পায়, ভয়ে চিৎকার করে ওঠে, বলে, যা বলার বলুন, এইভাবে কেউ ভয় দেখায় নাকি? এরপর মেয়েটি ইশারায় মুজিনকে তার আই কার্ডটি দেখায়। তাতে লেখা ছিল তার নাম চৈয়ন। এরপরেই মেয়েটির আত্মাটা মুজিনের শরীরে প্রবেশ করে। আবার যথারীতি হিজুকে ঘুম থেকে তুলতে গিয়ে দুই বোনের মধ্যে আবার ঝগড়া হয়। অফিসে এসেও সে মুজিনকে না দেখেই দিদির নামে বলতে বলতে অফিসে ঢুকছিল। বলে, জানো জামাইবাবু, দিদি কি বলেছে, আমরা নাকি ফ্রড করছি। আরও কথায় কথায় মুজিনকে বলতেই থাকে। মুজিন কিন্তু কিছু শোনে না। একভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আয়নার দিকে সে নিজেকে দেখেই যায়। হিজুর কোনো কথারই উত্তর সে দেয় না। হঠাৎ মুজিন বলে, চলো। হিজু বলে, কোথায়? মুজিন বলে, বদলা নিতে। হিজু বলে, কি? আমাদের হসপিটালে যেতে হবে, তুমি ভুলে গেছো? মুজিন বলে, চলো সেখানেই যাওয়া যাক। হিজুর কথা না শুনেই সে দরজা দিয়ে বেরিয়ে চলে যায়। হিজু তার পেছনে দৌড়ায়। ট্যাক্সিতে যেতে গিয়ে হসপিটালের কাছে গিয়ে অদ্ভুত আচরণ করে চিৎকার করে মুজিন। হিজু তাকে সামলায়, তাড়াতাড়ি তাকে কাঁধে তুলে নিয়ে হসপিটালের মধ্যে নিয়ে যায়। আগের দিনে সে আগের ডক্টরটিকে আমরা দেখি। মুজিন বলে, খুঁজে পেয়েছি। সকলেই অবাক হয়। সে তার কলার ধরে বলে, কেন করলে আমার সাথে এটা? সকলে মিলে তাকে ধরে ছাড়াতে চাইলেও সে ছাড়তে চায় না। হিজু সকলের কাছে মাপ চায়। হিজু মুজিনকে সামলায়, কিন্তু পরে গনু আর হিজু এসে আবার মুজিনকে দেখতে গিয়ে দেখে মুজিন সেখান থেকে গায়েব হয়ে গেছে। সে ডক্টরটি পেছনে পিছনে গিয়ে আবার ডক্টরটিকে অ্যাটাক করে মুজিন। ডক্টরও গালাগালি করে বলে, আমি পুলিশে রিপোর্ট করব। মুজিনের কয়েকটা কথায় সে ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। মুজিনের মধ্যে সে যেন অন্য কাউকে দেখতে পাচ্ছিল। সে ভয় বলে, কে তুমি? মুজিন তাকে মেরেই যায়। শেষে সিকিউরিটি এসে মুজিনকে হসপিটাল থেকে বার করে দেয়। গনু ও হিজু তাকে যে সমস্ত ঘটনা সে হসপিটালে ঘটিয়েছে সে সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে, আমার তো কিছু মনে নেই। এ কথায় দুজনেই ভয় পেয়ে যায়। মুজিনও চিন্তায় পড়ে যায়, তার সাথে এসব কি ঘটছে। হঠাৎ মুজিন হসপিটালের বাইরে নার্সের রক্তাক্ত দেহ নিচে পড়ে আছে দেখতে পায়। এদিকে ডক্টরও চিন্তায় অস্থির হচ্ছিল যে তার সাথে এসব কেন হয়েছে। অফিসে এসে হিজু বলে, আমি আর এইসব কাজ করতে পারবো না, আমি কাজ ছেড়ে দেবো, এই মাসের মাইনে পেলেই ছেড়ে দেবো। খুব ভয় করছে আমার, আমি আর এসব নিতে পারছি না, আমার খুবই ভয় লাগছে। মুজিন বলে, আমি যদি ওদেরকে হেল্প না করি তাহলে আমি মারা যাব, বুঝতে পারছিস না কেন? গনু সাজ করে দেখে সত্যি একজন নার্স সেই হসপিটালের উপর থেকে পড়ে মারা গিয়েছিল, কিন্তু ইন্টারনেটে আর সে সম্পর্কে কোনো নিউজই সে খুঁজে পায় না।
হিজু আর মুজিন এত ভয় পেয়ে যায় যে এরা চিৎকার করে করে উল্টো পাল্টা মাথা মুন্ডুহীন কথাবার্তা বলতে থাকে। শেষে গনু তাদেরকে নিয়ে যায় প্রথমে একজন সামনের কাছে। সে একজন ফ্রড মহিলা ছিল যে নাটক করে এদের কাছ থেকে অনেক টাকা নিয়ে নেয়। তারপরে এরা যায় চার্চের ফাদারের কাছে ভূত তাড়ানোর জন্য, কিন্তু তাকে জোরাজোরি করলে সে বলে আমি কিচ্ছু করতে পারি না এসব, তোমরা এখান থেকে যাও, আমরা বাঁচি। এখান থেকে বেরিয়ে এরা আবার যায় বৌদ্ধ মন্দিরে। সেখানে বৌদ্ধ পণ্ডিত তাদের কিছু রিচুয়ালস করতে বলে। সেখানে এরা 3227 বার উঠবোস করে এদের অবস্থা টাইট হয়ে পড়ে, পা কাঁপতে কাঁপতে নিচে নামতে থাকে সিঁড়ি দিয়ে। যত সব ভূত ভাগানোর জন্য কাগজ মালা মুজিন পরে নেয়। অফিসে নামিয়ে মুজিনকে বাচ্চাদের মতো গাইড করতে থাকে হিজু, কিন্তু ভয়ে মুজিন আর অফিসে যেতে পারে না। মুজিন সেখান থেকে মলে চলে যায় জিনিস কিনতে। সেখানে আবার ছেলেটির সাথে দেখা হয়। মুজিন নিচে পড়ে গেলে তাকে সে টেনে হাত ধরে উপরে তোলে। এরপর ছেলেটি কথা ঘুরিয়ে নিজের বসের নামে কেস করবে কিনা জানতে চায়, কিন্তু তারপর বলে না কিছু নয়, কিছু বলতে চায়নি। কিন্তু মুজিন বোঝে সে কি বলতে চাইছে, কিন্তু সেও ছেলেটিকে বেশি আর ঘাটায় না। অফিসে খাবার খেতে গিয়ে আবার নার্সকে দেখে ভয় পেয়ে যায় মুজিন। স্বর্গের লোকটি এসে বলে তোমার মধ্যে প্রবেশ না করতে দিলে তুমি ওদের সাহায্য করবে কিভাবে। এরপর নার্সের আত্মা তার মধ্যে প্রবেশ করে। নার্সের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা এরপর সে দেখতে পায়। নার্স মেয়েটি হসপিটালে ইন্টার্নশিপ পাওয়ার পর দিনরাত খাটত, ওভারটাইম করত, তবুও তার মেন্টর এসে তাকে বারে বারে কথা শোনাতো। এখানে তার এক ভালো ফ্রেন্ড নার্স এসে তার বকাবকি থেকে মেয়েটিকে বাঁচিয়ে নিত। মেন্টর তাকে সবসময় বলতো তুমি কিছু করতে পারো না, তোমার দ্বারা কিছু হবে না। এই স্ট্রেসে সে ডিপ্রেশনে চলে যাচ্ছিল দিনের পর দিন। পেশেন্টও তাকে বাজে বাজে কথা শোনাচ্ছিল। খাবার খেতে পারতো না ঠিক করে। খাবার খেতে এলেই মেন্টর তাকে বলতো যে তুমি কাজ না করে খাবার খাচ্ছ। নানান কথায় তাকে বারবার মেন্টর প্রেশার দিচ্ছিল। এদিকে হিজু তার জামাইবাবুর জন্য চিন্তা করলে গনু হিজুকে তার ফোন দেখিয়ে বলে আমি আগে ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম যাতে আমরা সব কিছু দেখতে পারি। মুজিন সোফায় শুয়ে ঘুমাচ্ছে দেখে তারা একটু শান্তি পায়। এদিকে মুজিন আবার ভয়ে জেগে যায়। চোখ খুলেই আবার স্বর্গের লোকটিকে দেখে ঘাবড়ে যায়। মুজিন বলে আমি সব বুঝে গেছি, আমি আর কিছু দেখতে পারবো না। স্বর্গের লোকটি বলে তুমি কিছুই বোঝেনি, এবার আসল ঘটনাটা দেখো। এবার সে দেখতে পায় সেই ডাক্তারকে যাকে সে হসপিটালে দেখেছিল। ডাক্তার এক পেশেন্টকে দেখছে, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। এরপর নার্স মেয়েটিকে এসে একটি ওষুধ দিতে বলে, কিন্তু নার্স মেয়েটি বলে এটি তো এখনও ল্যাব টেস্টে আছে, এখন এটা দেওয়া ঠিক হবে না। তখন ডাক্তার তাকে বলে এই তুই আমার থেকে বেশি জানিস। এতে বাধ্য হয়ে ওষুধটা দিতে বাধ্য হয় নার্স মেয়েটি। অন্য এক ফ্রেন্ডের কাছে এসে নার্স মেয়েটি বলছিল আমি হসপিটাল কর্তৃপক্ষকে রিপোর্ট লিখেছি, আমাকে যাতে মেন্টালি এত প্রেশার না দেওয়া হয়, আমি মেন্টালি প্রেশারে ভুগছি। আমাকে জব ছেড়ে চলে যাওয়ার জন্য আমি একটি অ্যাপ্লিকেশন করেছি। আবার তার মেন্টর এসে তাকে কথা শোনাতে থাকে। তার এই কমপ্লেন ছুঁড়ে তার মুখে মারে। এবার হয় আর এক কাণ্ড, সেই পেশেন্টই মারা যায়। আর ডক্টর কোনো দায় না নিয়ে সব দোষ নার্স মেয়েটির ওপর চাপিয়ে দেয়। মেয়েটি যতবার করেই বলুক না কেন তার কথা কেউ শোনেনি। সে বলতেই থাকে আমার কোনো দোষ নেই, ডক্টর তাকে ওষুধটি দিতে বলেছিল, আমার কাছে নোট করে রাখা আছে। কিন্তু তার কেউ কোনো কথাতে পাত্তা না দিতে থাকে। শেষে মানসিকভাবে ভেঙে পড়ে একদিন হসপিটালের ছাদ থেকে পড়ে নিজেকে শেষ করে দেয়। মুজিন এই দুঃখটা অনুভব করতে পারে আর সে এসে পড়ে আবার স্বর্গে। সে চিৎকার করে বলে যা করার করুন, আর আমার মধ্যে আত্মারা যেন না প্রবেশ করে, এটা আপনি দেখবেন। তখন লোকটি বলে ঠিক আছে, করবে না। সে বলে সত্যি? সে তাড়াতাড়ি উঠে বসে পড়ে। লোকটি বলে ঠিক আছে, আর তোমার শরীরে আত্মারা প্রবেশ করবে না। মুজিন বলে তবে ঠিক আছে। এরপরেই হঠাৎ স্বর্গের মধ্যে মুজিন ভূমিকম্পের অনুভব পায়। আবার সে ভয়ে চিৎকার করে ওঠে। আর এখানে এপিসোড 3 শেষ হয়ে যায়। এখানে আমরা সেই স্বর্গের লোকটিকে দেখি যে সব সময় মুজিনদের পাশে থেকে মুজিনদের সাহায্য করেই চলেছিল। আর এপিসোড 4 এর জন্য স্টে কানেক্টেড।